সকাল সকাল উঠে পড়েছি, উঠে দেখি বাইরে এখনও বৃষ্টি হচ্ছে। রাতে অনেক বৃষ্টি হয়েছিল, আকাশও ডাকছিল। তো তাই ভাবলাম একটু বাইরে বসি, সকাল সকাল ভালো লাগে বাইরে বসতে। হেই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। আমার মিনি ব্লগে আরেকবার আপনাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল উঠে একটু বারান্দায় বসে পড়েছি, ভালো লাগে বারান্দায় এরকম বসতে। বাইরে বৃষ্টি হচ্ছে, নাহলে একটু বাইরে যেতাম। বেশি জোরে হচ্ছে না, অল্প অল্প হচ্ছে। তো ভাবছি যে বাইরে বসে বসে একটু বাইরের দৃশ্যগুলোই দেখি, ভালো লাগে বেশ। আর এরকম বৃষ্টি ভেজা দিন, মানে সকাল সচরাচর দেখা যায় না, এরকম বৃষ্টির দিনই একমাত্র দেখা যায়। আর এই গাছের পাতা, গাছগুলো সব ভিজে গেছে, গাছের পাতা থেকে টুকটুক করে জলগুলো পড়ছে, দেখতে কিন্তু বেশ আনন্দদায়ক আর ভালো লাগে। তাই সকালে উঠে বারান্দায় বসে বসে দেখছি আমি এরকম সকাল সকাল বাইরে পাখিদের ডাক। আর বৃষ্টি ভেজা দিন সকাল দেখলে সারা দিনটা খুব ভালো যাবে। তাই ভাবলাম একটু বসে বসে দেখি, বেশ ভালো লাগছে। কিন্তু সবাই বলে দিনের শুরুটা যদি ভালো হয় তাহলে বলে শেষটাও খুব ভালো হয়, তাই বলে। তো এটা কিন্তু সত্যি কথা, দিনের শুরু যদি ভালো শেষটাও ভালো। সকালে উঠলে একটা ফায়দা আছে, এই যে পাখিদের কিচিমিচি ডাক, এটা কিন্তু সারাদিন শোনা যায় না, সকাল সকালই শোনা যায় কানে। বেশ আনন্দদায়ক এই ডাকটা। কত ধরনের পাখির ডাক শোনা যায়, ভালো লাগে, মনটাও ভালো লাগে। আকাশ ডাকছে, বৃষ্টি হবে মনে হচ্ছে, আবার জোরে নামবে। একটু সময় বসে উপভোগ করি বাইরের দৃশ্য, তারপরে সকালের কাজে লেগে যাব। তো বন্ধুরা, আমি একটু সময় বসি, আপনাদের সাথে একটু পরে আবার দেখা হবে। আকাশে জোরে ডাকছে, পাখিদের আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, আমার কানে কিন্তু খুব আসছে। বাইরের দৃশ্যটা একটু আপনাদেরকেও দেখিয়ে দিই, গ্রিলের ভেতর থেকেই দেখিয়ে দিই। দেখুন গাছ থেকে কি সুন্দর টুকটুক করে জল পড়ছে, কি ভালো লাগছে দেখতে। ফুলগুলো এখনও ভালো ফোটেনি, হয়তো সূর্যের আলো পড়লে ফুলগুলো ভালো করে ফুটবে। আর ফুল ফোটার পরে বাড়িতে পুজো হবে। দেখুন বন্ধুরা, ভালো লাগছে কিন্তু। ওটা বেল গাছ, বেল গাছ। বাইরে থেকে এসে ভাবলাম অন্য কাজ করব, এসে দেখি ছেলে উঠে পড়েছে, দুধ খেলো মাত্র। এবার ওকে আবার ঘুমিয়ে রেখে অন্য কাজ শুরু করব। ঘরের ভেতরটা অন্ধকার, তাই ভালো করে দেখা যাচ্ছে না। খিদে পেয়েছিল, কান্না করছে, খাইয়ে দিলাম। এবার অন্য কাজে লাগবো। বাইরেও অন্ধকার হয়েছে, বৃষ্টি নামবে আবার, ওই জন্য ঘরের ভেতরটা এতটা অন্ধকার হচ্ছে। ছেলেকে ঘুম পাড়ানো হয়েছে, এবার বিছানা টিছানাগুলো তুলি। বাইরে দুনিয়ার কাপড় দেখ, আমি ফ্যানের নিচে দিছি সারাটা, তাও এই প্যান্ট ফ্যান গেঞ্জি এতটা শুকায়
বৃষ্টি রয়ে গেলে কাপড় চামচ কিচ্ছু শুকাতে যায় না, ফ্যানের নিচে দেওয়া হয়েছে তাও শুকাচ্ছে না। জামা কাপড় আবার শুকিয়ে যায়, ফুচকা যাওয়ার পর ফুচকার কাপড়গুলো শুকিয়ে গেছে, যেগুলো সাদা কাপড় এমনি হচ্ছে শুকিয়ে গেছে। বিছানা টিছানা পেরে এবার ঘর দুয়ার একটু ঝেড়ে নেই বন্ধুরা। যতটুকু পারো মেনলি হলো প্রথম পেজটা, তো ওই তোমার অ্যাড্রেস, রেসিডেন্স, তারপরে এই ফোন নাম্বার, ইমেল আইডি, এগুলো মেন, তো ওই মেনগুলো দাও, ওগুলো কিছু করলো হাইড করলো। এবার চলে যাই রান্নাঘরে, দেখি কি কি বাজার নিয়ে এসেছে। আজকে ষষ্ঠী, তাই বাজার এনেছে। এখানে মটন রয়েছে, এখানে ইলিশ মাছ রয়েছে, আর এখানে পাবদা মাছ এনেছে। এগুলো এখন ঢালবো, ঢেলে একটু ধুয়ে নিব। সব ঢেলে নিয়েছি, মটন, ইলিশ মাছ, পাবদার সাইজগুলো কিন্তু বেশ বড় বড়। এই বেশ বড়, ইলিশের সাইজগুলো দারুণ। তো এগুলো সব ধুয়ে ফ্রেশ করে হলুদ মেখে স্নানে চলে যাব একদম। মাছ টাছগুলো ধুয়ে বন্ধুরা আমি এখন স্নানে যাব, ধোয়া হয়ে গেছে। আর তার আগে আপনাদের সাথে আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। তো আমার এগুলো হয়ে গেছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, অন্য ব্লগে আবার দেখা হবে। যেগুলো মাছ মাংস নিয়ে এসছে এগুলোর আমি রেসিপি অবশ্যই দিয়ে দিব। তার আগে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করে চলুন। আপনাদের দেখিয়েছিলাম তখন ফুলগুলো ফোটেনি, এখন দেখুন কি সুন্দর করে ফুলগুলো ফুটে গেছে। দেখা যাচ্ছে কি না আমি বুঝতে পারছি না। তো বন্ধুরা বাই বাই, নেক্সট ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।